আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আপনাদের যে সার্কিটটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুকামের সার্কিট। তো এই সার্কিটটি আসলে পুড়ে গেছে, দেখেন এইটার যে পিসিবিটা আছে এটা দেখেন পুড়ে গেছে। এই যে রিলেগুলোতে আগুন ধরে গিয়েছিল। তো আমরা আসলে একটা আইপি যে সার্কিট খুব সহজা আসলে চেঞ্জ করি না। একটা সার্কিটকে আমরা সবসময় চেষ্টা করি নতুনভাবে রিপেয়ার করে আসলে চালানোর জন্য, যদিও এটা আসলে অনেকটাই অবস্থা খারাপ বোর্ডের, তারপরে আমরা এটা আসলে আমরা এখন রিপেয়ার করব। দেখেন এখানে রিলেগুলো আসলে পুড়ে গেছে, সাথে সাথে পিসিবি বোর্ডটাও আসলে পুড়ে গেছে। তো আপনাদের এটি আজকে রিপেয়ার করে দেখাবো আসলে এটা কিভাবে আমরা সমাধান করে ফেলি কাজটা। তো আমরা আসলে একটা অরিজিনাল সার্কিটকে সবসময় চেষ্টা করি চালানোর জন্য। তো দেখেন আমরা এখানে নতুন রিলে ব্যবহার করব, যেহেতু ওই রিলেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই নতুন রিলে ব্যবহার করতে হবে। তো এই কারণে আমাদের প্রথমে বোর্ডটা পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা স্পিরিটের বোতল থেকে আসলে আমি থিনার বের করতেছি। এটাতে থিনার আছে, এই থিনারগুলো দিয়ে আসলে আমি এই পিসিবিগুলো পরিষ্কার করি। এখানে আসলে পুড়ে কালো হয়ে গেছে, তো আমি সেই কারণে আসলে পিসিবিটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমি লাইনগুলো সুন্দরভাবে কাজ করতে পারি এবং আইপিএসটি একদম সঠিকভাবে চালু করতে পারি। দেখেন পুড়ে যাওয়া অংশটা আমি ফেলে দিচ্ছি, কারণ এখানে এই অংশটাতে আরও সমস্যা করবে, খারাপ লাগবে দেখতে। তো আমি এখানে সুন্দর ইন্ডিকেটর ব্লেড দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নতুন দুটো রিলে নিয়ে নিয়েছি। এটা আসলে একটু ভালো মানের রিলে নিয়েছি, যেহেতু এর আগে রিলেগুলো পড়ে গেছে। তো এখন রিলেগুলো আমি এখন সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর করে ঝালাই করে নিচ্ছি। তো আপনাদেরকে অবশ্যই এখানে লাইনগুলো একটু দেখে নিতে হবে, যারা কাজ করেন তারা তো জানেনই। তো দেখতে পাচ্ছেন এখানে যে রিলের যে দুটা সংযোগ আসলে পুড়ে গেছে, এখন আমি এই সংযোগগুলো আসলে কপারের যে তার আছে সেই অংশগুলো দিয়ে আসলে আমি এটা নতুন করে আবার সেই পুড়ে যাওয়া নষ্ট অংশগুলোকে কানেকশন করে দিব, যাতে আইপিএসটি সঠিকভাবে সচল হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এই যে তারগুলো আসলে জাম্পার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রিলের পিন থেকে আমি পুড়ে যাওয়ার অংশটুকু যে কেটে ফেলে দিয়েছি সেখান থেকে আসলে নতুন করে আবার সংযোগ করে নিচ্ছি। তো আসলে এইভাবে সংযোগ করে নিলে কোনো ধরনের সমস্যা হবে না, তবে এখানে অবশ্যই পুড়ে যাওয়া অংশটুকু ফেলে দিতে হবে, তা না হলে ওখান থেকে আবার স্পার্কিং করার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে আবার রিলেগুলো পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই কারণে আসলে আমি এখান থেকে নষ্ট অংশটুকু আসলে কেটে ফেলে দিয়েছি, আপনারা দেখছেন ভিডিওতে। তো আমি এখন নতুন করে যে সোল্ডার করতেছি, এই সোল্ডার আসলে করার পরে আমি আসলে সার্কিটটি আপনাদেরকে আবার পুনরায় সেট আপ করার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে আইপিএসটা সুন্দরভাবে চলতেছে কিনা। তো আপনারা জানেন যে আমরা এই ধরনের কাজগুলো সবসময় করে থাকি, আর আমরা সবসময় চেষ্টা করি আসলে আইপিএস এর অরিজিনাল সার্কিটটাই ব্যবহার করার জন্য, যাতে করে কাস্টমার আসলে অরিজিনাল সার্কিটটি থাকে এবং অল্প টাকায় তা ঠিক করে নিতে পারে। তো দেখতে পাচ্ছেন আইপিএসটা কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আউটপুটে লোড চলতেছে। দেখেন আপনাদের ক্লামটা দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে 17 অ্যাম্পিয়ার আপনাদের আউটপুট টানতেছে আর কি ব্যাটারি থেকে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ইনপুট দিয়ে দেখবো। দেখেন ইনপুট মিনস আসলে লাইটটা জ্বলে উঠছে এবং চার্জিং বাতি লাইটটা জ্বলতেছে, বাট হালকা আলো যে কারণে বোঝা যাচ্ছে না। তো আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখেন পিছনে একটা চার্জিং সুইচ করা আছে, সুইচটি অন করে দিলে সিরিজ লাইটটি আসলে জ্বলতেছে। এখন আমরা ডাইরেক্টলি দিব এবং চার্জিং অ্যাম্পিয়ার আপনাদেরকে দেখাবো আসলে কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার ধরে নিয়েছে, দেখেন 10-11 অ্যাম্পিয়ারে আসলে ব্যাটারিকে চার্জ করতেছে। তো আইপিএসটি আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এইভাবে আসলে কাজগুলো করে নিতে পারেন। এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।